हरे कृष्णा सकल के स्वागतम मायापुर धामे আমরা ধারাবাহিকভাবে ব্রহ্ম মধ্ব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের গুরু পরম্পরার জীবনী বা আচার্য পরম্পরার জীবনী আলোচনা করছি। তো আজকে আমরা ধারাবাহিকভাবে ৬ নম্বর গুরু ছিল পদ্মনাভ তীর্থের জীবনী সম্পর্কে আলোচনা করব। সকালে আমাদের সাথে থাকুন। गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा पदायिने गौरकथा धमदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु गौरांग राधा कृष्ण वैष्णव वैष्णवबृंद एवं समस्त जीवकुल की जय। तो আমরা ধারাবাহিকভাবে আলোচনাতে সে ব্রহ্মাজির আলোচনা করেছি। ব্রহ্মাজির সাথে কিভাবে ছিল মাধবাচার্যের সংযোগ হয়েছিল, মাধবাচার্য কিভাবে প্রচার করেছিলেন, তিনি সন্ন্যাসের পরে তিনি কোন কোন স্থানে ভ্রমণ করেছিলেন, তো এসব আমরা আলোচনা করেছি। তার দর্শন, তার উপদেশ, একাদশী সম্পর্কে, বৈষ্ণব সম্পর্কে যে মত, জীব এবং পরমাত্মা সম্পর্কে মত, এসব আলোচনা করেছি। তো আমরা উনি যখন ভ্রমণ করতে করতে এক সময় বদরিকাশ্রম থেকে আস্তে আস্তে উনি যখন গোদাবরী প্রদেশে উপস্থিত হয়, ওখানে আমরা কালকে বলেছি দুজন বিশিষ্ট দার্শনিক বা পণ্ডিতের সাথে দেখা হয়েছিল। আর তারা হলেন পদ্মনাভ তীর্থ, শোভন ভট্ট এবং আরেকজনের নাম হচ্ছে শ্যাম শাস্ত্রী। এই শোভন ভট্টই পরবর্তীকালে পদ্মনাভ তীর্থ রূপে পরিচিত হন এবং শ্যাম শাস্ত্রী নরহরি তীর্থ। পরবর্তী দিন আমরা নরহরি তীর্থের জীবন সম্পর্কে আলোচনা করব। তো পদ্মনাভ তীর্থ তিনি আবির্ভূত হন আপনার কর্ণাটকের গোদাবরী নদীর তীরে স্থপন তাম্মা নামক স্থানে। তিনি শিল প্রভুপাদ ডেট দিয়েছেন যে 1120 শতাব্দ এবং খ্রিস্টাব্দ অনুসারে 1199 খ্রিস্টাব্দ। তো খ্রিস্টাব্দ এবং শকাব্দ সম্পর্কে আপনাদের বর্ণনা করেছি যে শকাব্দ হচ্ছে 79 সাল পেছনে রয়েছে, 9 বছর পেছনে রয়েছে, আর খ্রিস্টাব্দ 79 বছর আগে রয়েছে। তো এই হিসাবে তিনি, যদিও ও সম্পর্কে অনেক মতভেদ রয়েছে, আমি তাই শিল প্রভুপাদ যেটা আমাদের চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন ওটাই আপনাদের শোনালাম। তো মাধবাচার্য যখন গোদাবরীর তীরে ভ্রমণ করতে করতে এসেছিলেন, তো ওইখানে তাদের সাথে দেখা হয় এবং তাদের সাথে তর্ক হয়। তো তার 14টা কলার উপরে, শাস্ত্র পাঠের উপরে 14 বিশাল জ্ঞান ছিল দর্শন সম্পর্কে, কিন্তু মাধবাচার্যের সাথে 14 মিনিট আলোচনা করে তাতেই পরাস্ত হয়ে যায়। তখন তিনি ওই দ্বৈত দর্শনকে গ্রহণ করেন। তো দ্বৈত দর্শনকে গ্রহণ করার পর তিনি বিশালভাবে প্রচার করেছিলেন এবং মাধবাচার্য তার বিশাল প্রশংসা করতেন। তিনি পরবর্তীকালে মাধবাচার্য তার যে বিচার বুদ্ধি ছিল এইসবের মাধ্যমে তিনি উত্তরাদি মঠের প্রধান রূপে নিযুক্ত হয়েছিলেন। ব্যাসদেবের মাধবাচার্যের পরবর্তী আচার্য রূপে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি 1265 সালে তার সাথে তর্কযুদ্ধ হয়, তর্কযুদ্ধে তাকে পরাস্ত করেছিলেন মাধবাচার্য। তো এইভাবে সমর ভট্ট তিনি পরবর্তীকালে বিল্বমঙ্গল ঠাকুর এবং কবি কর্ণপুর দুজনেই উল্লেখ করেছেন
এই পদ্মনাভ তীর্থ তিনি পূর্ণপ্রজ্ঞের আনন্দ তীর্থের কাছ থেকে সন্ন্যাস প্রাপ্ত হয়েছিলেন। সেই আনন্দ তীর্থ হচ্ছেন মাধবাচার্যের নাম। বিল্বমঙ্গল ঠাকুর এটা বর্ণনা করেছে এবং কবি কর্ণপুর। তো এখানে অন্যান্য শাস্ত্রে অন্যরকম মতভেদ থাকার জন্য আমাদের যে গৌড়ীয় শাস্ত্র অনুসারে পদ্মনাভ তীর্থ আনন্দ তীর্থ অর্থাৎ পূর্ণপ্রজ্ঞ মাধবাচার্যের কাছ থেকে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন। করার পরে তিনি ব্যাপকভাবে প্রচার করেছিলেন। তিনি কমসে কম 15টা শাস্ত্র লিখেছিলেন, ভাষ্য রচনা করেছিলেন। তো ভাষ্যগুলোর মধ্যে সমস্ত কিছু পাওয়া যায় না। যদি মাধবাচার্য সম্প্রদায়, মাধবাচার্য যখন অপকট হন তারপর থেকে দুটো সম্প্রদায়ে বিভাজিত হয়, একটা হচ্ছে ব্যাসকূট, একটা হচ্ছে দাসকূট। তো দাসকূট হচ্ছে তো ভজনানন্দী, আমাদের গৌড়ীয় মত সিদ্ধান্তের ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ ঠাকুর বলেছেন ভজনানন্দী গোষ্ঠানন্দী। দাসকূট হচ্ছে তারা ভজন কীর্তন আদির প্রতি বেশি রুচি রাখে এবং তারা অত প্রচার করতে বা করতে চায় না। তো এটাকে দাসকূট বা ভজনানন্দী বলা হয়েছে। তো কিন্তু ইনারা কেউ ছিলেন না বা কম বুদ্ধিওয়ালা ছিলেন না, বিশাল পাণ্ডিত্য ছিল তাদের মধ্যে। পরবর্তী আর ব্যাসকূট যারা হচ্ছেন, ব্যাসকূটরা হচ্ছে শাস্ত্র সম্পর্কে বিশাল পারদর্শী। বিশেষ করে তাদের পাণ্ডিত্য এখানে প্রমাণিত হয় ন্যায় সুধা নামক একটা শাস্ত্র। কে কতবার ন্যায় সুধা পান করেছে, তাদেরকে যদি গিয়ে জিজ্ঞাসা করা হয় আপনি কতবার সুধা পান করেছেন, তো এখান থেকে তাদের পাণ্ডিত্য সম্পর্কে বোঝা যাবে। শঙ্করাচার্যের পন্থা অবলম্বনদের সাথে যে সংগ্রাম হতো, সেই সংগ্রামে তারা তাদের যে একটা একটা যে শ্লোক, ভাষ্যের শ্লোক থাকতো, সেটাকেই খণ্ডন করতে পারতো না শঙ্করাচার্যের। তো এইভাবে বুঝতে পারি আমরা তারা কত পণ্ডিত্য ছিল। যারা ব্যাসকূট সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন তারা হচ্ছে খুব প্রভাবশালী প্রচারক ছিলেন। তার মধ্যে ব্যাসতীর্থ, বাদিরাজ তীর্থ, তারপরে পদ্মনাভ তীর্থ, নরহরি তীর্থ, জয় তীর্থ। তো তীর্থ কথার অর্থ হচ্ছে জ্ঞান, মাধবাচার্য বিশ্লেষণ করেছেন। তো তাই পরম্পরাক্রমে সকলে তীর্থ উপাধি প্রদান করা হয়েছে। তো তীর্থ সম্পর্কে শঙ্করাচার্যের অনুসারে আলাদা আলাদা আছে। তীর্থ, ভারতী, পুরী, অরণ্য, এগুলো সব আলাদা আলাদা বিভাগ রয়েছে। এটা আপনারা চৈতন্য চরিত্রামৃত পড়লে বুঝতে পারবেন। তো তীর্থ সম্পর্কে শঙ্করাচার্যের এখানে মতবাদ হচ্ছে কি, তীর্থ মানে যারা সবকিছু ছেড়ে এসে ধামে বাস করে হরিভজন করে তাদেরকে তীর্থ উপাধি দেওয়া হয়। তারপরে ভারতী, মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন ভারতী। তো এইভাবে অনেক প্রকার। তারপরে শঙ্কর আরণ্য নাম পেয়েছিলেন মহাপ্রভুর জ্যেষ্ঠ ভাতা, তিনি আরণ্য উপাধি পেয়েছিলেন। তো এইভাবে অনেকগুলো বিস্তার হয়েছে, কিন্তু আমাদের যে পরম্পরায় প্রায় সবাই তীর্থ উপাধি প্রাপ্ত। মানে তীর্থ কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর সকলে প্রসিদ্ধ জ্ঞান ছিলেন। বলছে বাদিরাজ তীর্থ এত জ্ঞান ছিল, তিনি প্রচার করতে করতে এত প্রচার করেছিলেন, এত সোনা পেয়েছিলেন, তিনি এসে কৃষ্ণ মন্দির, যে উডুপি কৃষ্ণ মন্দির আছে, ওটাকে পুরোপুরি সোনা দিয়ে তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু বাদিরাজ তীর্থের যে অভিলাষ জেনে কৃষ্ণ বললো না না, এটা কলিযুগ চলছে, এত সোনা মন্দিরে থাকলে পরবর্তীকালে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে বা খারাপ ব্যবহার করতে শুরু করবে, তাই এটা করা উচিত না। তাই পরবর্তীকালে সেই সকল সোনাকে মন্দিরের পাশে একটা জায়গাতে সমাধিস্থ করে তার উপরে বিগ্রহ স্থাপন করা হয়েছে। তো এইভাবে বুঝতে পারি তাদের যে পাণ্ডিত্য। তারপরে ব্যাস তীর্থের পাণ্ডিত্য, ব্যাস তীর্থের জীবন নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো এইগুলো এখানে ইনাদের যে মাহাত্ম্য, মানে ইনাদের যে পাণ্ডিত্য ছিল, প্রচুর পাণ্ডিত্য। তো সেই সকল তো মাধবাচার্য যখন কৃষ্ণ বিগ্রহ স্থাপন করলেন তখন 8টা মঠ স্থাপন করেছিলেন। সেই 8টা মঠের সকলকে 2 বছর করে সেবা দিয়েছিল। তো 2 বছর সেবাতে আবার দ্বৈত মঠ ভাগ হতো, যে দু রকম ভাবে সেবা হতো। যে যখন একজন মঠাধীশের সাথে মঠাধীশ সেবা করবে, তখন আরেকজন মঠাধীশ তাদের জোর থাকবে, সে তাকে হেল্প করবে। তো এইভাবে দ্বৈত থাকতো, তো 2 জন করে এইভাবে সেবা করতো। তো এইভাবে কৃষ্ণ উডুপিতে কৃষ্ণ যে উত্তরাডি মঠ রয়েছে, সেই উত্তরাডি মঠের অধিপতি রূপে তিনি গদিতে অবস্থান করেছিলেন পদ্মনাভ তীর্থ। তো এই যে শিল প্রভুপাদ যে ডেটটা প্রদান করেছেন, তো প্রভুপাদের ডেট হচ্ছে শিল প্রভুপাদের ডেটে 1120 শতাব্দে বলেছে। এই শতাব্দে কোন কোন শাস্ত্রে বর্ণিত হয়েছে যে এই শতাব্দে তিনি পীঠাধীশ রূপে স্থাপিত হয়েছিলেন। আবার কোথায় কোথায় বর্ণনা শিল প্রভুপাদ বর্ণনা করেছে এটা তার জন্মস্থিতি। যাই হোক, একটু গোলমাল হতেই পারে, যেহেতু তিনারা বহুত পূর্বে কালে এসেছিলেন। তো এইভাবে আমরা তাদের যে পাণ্ডিত্য সম্পর্কে উপলব্ধি করতে পারি। তিনি প্রচার করতে করতে এভাবে যখন ভ্রমণ করছিলেন, তো তিনি এত পাণ্ডিত্য, এত প্রভাব ছিল যে তিনি মাধবাচার্য তার অলরেডি প্রশংসা করতেন। তার যে
বিচার বুদ্ধি মানে উপস্থিত বিদ্যা, তারপরে তার শিক্ষা সম্পর্কে এবং তার প্রচারের যে দক্ষতা এবং তার যে কারোর সাথে যে মানে কোনো ভক্তকে যে উপদেশ সম্পর্কে তার যে জ্যেষ্ঠতা ছিল, তার পরিণামস্বরূপ তিনি পরবর্তীকালে উত্তরারি মঠে শ্রীকৃষ্ণ মাধবাচার্যের গদিতে উপবেশন করেছিলেন। তো তিনি পরবর্তীকালে নরহরি তীর্থকে তার পরবর্তী তিনি উপস্থিত থাকতে থাকতেই নরহরি তীর্থকে পরবর্তী আচার্য রূপে উপবেশন বিশাল হারে প্রচার করেছিলেন। আর মাধবাচার্য বিশাল ভাষ্য রচনা করেছিলেন। সেই সকল ভাষ্য যদিও এখন অ্যাকচুয়ালি মাধবাচার্যের যে সম্প্রদায়, ওনারা অন্য সম্প্রদায়ের শাস্ত্র পড়তে চায় না, আর ওনারা নিজেদের যে শাস্ত্র আছে ওগুলা অ্যাকচুয়ালি প্রিন্টিংই বন্ধ হয়ে গেছে। আর ওইগুলো পুরানো লিপির যে সকল শাস্ত্র ওরাই ওদের কাছে নিজেদের কাছে আছে, আর ওনারা ওগুলো অধ্যয়ন করেন এবং ওনাদের ওইসব বিষয়ে বিশাল পাণ্ডিত্য রয়েছে। তো এইভাবে পদ্মনাভ তীর্থ প্রচুর প্রচার করেছিলেন। আর মাধবাচার্যের পরবর্তীকালে ওটাকে যেরকম ভক্তিসিদ্ধান্ত মহাপ্রভুর পরবর্তীকালে শ্রী চৈতন্য শিল প্রভুপাদ বিস্তার করেছে, সেরকম পদ্মনাভ তীর্থ বিশাল বিস্তার করেছেন। তার পরবর্তীকালে আরও শ্রেষ্ঠ একজন আচার্য এসেছিলেন বাদিরাজ তীর্থ এবং ব্যাস তীর্থ, আর ইনারা খুব খুব বিস্তার করেছিলেন। তো পরবর্তীকালে আমরা এক এক করে আলোচনা করব, যদিও ইনাদের জীবনী তো আমাদের বেশি বিস্তারিতভাবে পাওয়া যাচ্ছে না। আমি যতটা করে করেছি ছোট ছোট জীবনী হবে, কমসে কম আমাদের যে এই তীর্থ মানে লক্ষ্মীপতির আগে পর্যন্ত প্রায় জীবনীগুলো ছোট ছোটই হবে। পরবর্তীকালে আমরা আমাদের যে সকল গৌড়ীয় আচার্য আছে তাদের জীবনীগুলো অনেক বিস্তারিত পাওয়া যেতে পারে। তো এইভাবে তিনি প্রায় 1328 খ্রিস্টাব্দে তিনি হাম্পির কাছাকাছি নববৃন্দাবন নামক স্থানে অন্তর্ধান লীলা করেন। তো তার অন্তর্ধানের পর তার সমাধি ওখানেই রয়েছে। আর হাম্পিটা অ্যাকচুয়ালি আমি প্রায় পড়লাম, ওনাদের যে মূল পীঠের মধ্যে হাম্পির ওইখানে বিশাল প্রসিদ্ধ। ব্যাসতীর্থ ওইখানে এক হনুমান স্থাপন করেছিলেন, আরও তখনকার জন্য ওই ব্যাসতীর্থ ওইখানে একটা কেন্দ্র করেছিলেন, তার সমাধিও ওইখানে রয়েছে। নরহরি তীর্থের সমাধিও হাম্পিতে রয়েছে। তো এইভাবে ওনাদের যে প্রভাব, ওনাদের যে বিস্তার আমরা উপলব্ধি করতে পারি। বিশেষ করে এই সকল আচার্যরা আমাদের জন্য এই যে সুগম রাস্তা, আমরা যদি এই সময়ে কোনো মুসলমান মানুষ ধরে কোনো হিন্দু রাষ্ট্রের ভেতরে প্রচার করতে শুরু করে, তখন হিন্দুরা খেপে যায়। কিন্তু সেই জায়গাটাতে যদি পূর্বে থেকে মুসলমান প্রচারিত থাকে, তাহলে সেখানে মুসলমান প্রচার করলে কিন্তু হিন্দু খাবে না। বা মুসলমানের মধ্যে যদি কোনো কোনো প্রদেশে হিন্দুরা প্রচার করে সময়, তাহলে তারা রেগে যাবে। কিন্তু তা আগে থেকে যদি সেই জায়গাটাতে প্রচারিত থাকে তাহলে কিন্তু তারা রাখবে না। সেই রকম এইসব সমাজে আগে শঙ্করাচার্যের মত প্রচার ছিল, সেখানে বিষ্ণু ভক্তি তেমন বিস্তার ছিল না। কিন্তু এই সকল পূর্বতন আচার্যবর্গ তারা এইসব জায়গাতে প্রচার করার মাধ্যমে এসব স্থানগুলোকে পরিচিত হয়ে গেছে যে বৈষ্ণব সম্প্রদায় এখন প্রচার করলেও কেউ কিছু বলেন না। তাই ওনারা আমাদের যে বর্তমান প্রচার এর ক্ষেত্র ওনারাই বানিয়ে দিয়ে গেছে। তাই আমাদের ইনাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, ওনাদের যে যশ সম শ্রবণ করা উচিত। তাহলে আমরা কি করব, আমাদের যে নিকৃষ্টতা সেটা উপলব্ধি করতে পারবো। আমাদের হৃদয়ে অহংকার উদিত হয় যে আমি করছি, আমি বিশাল কিছু করছি, কিন্তু এই অহংকারটা আমাদের তুচ্ছ সমাজের, আমাদের একটা কিচ্ছু না। শিল প্রভুপাদ বলছে যে নিজেকে তুমি প্রচার করছো এই ভাবটা যেন না থাকে। আমি পূর্বতন আচার্যবর্গের হাতের ক্রীড়নক মাত্র, হাতের খেলনা, পুতুলের মতো। তাই জন্য আমাদের তাদের প্রতি শরণাগত থাকা উচিত। তাই কোনো কিছু করার আগে তাদের চরণ কমল স্মরণ করা উচিত। তো যাই হোক, এইভাবে পদ্মনাভ তীর্থ আবির্ভূত হয়ে তার বিশেষ ছিল পাণ্ডিত্য, প্রচার এবং মাধবাচার্যের যে প্রিয় ছিলেন। পরবর্তীকালে তিনি ওই হাম্পির কাছাকাছি দেহত্যাগ করেন, ওখানে নববৃন্দাবনে তার সমাধি বিরাজমান। আপনারা যদি কোনোদিন যান, দর্শন করবেন। সকলকে অশেষ ধন্যবাদ।